প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ, সেই গ্রন্থ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিলগামেশ। তার আগে দুটো কথা বলা দরকার। সেটা হচ্ছে যে এই যে আমরা মানুষেরা পৃথিবীতে আসার শুরুতেই তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করত। হ্যাঁ, আর ধর্ম তখন ছিল, তারা বিশ্বাস করতো যে এই প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করছে। হ্যাঁ, এবং প্রকৃতির সমস্ত উপাদান মানুষের মতো বিদ্যমান। আপনি যদি এটা অ্যানালাইসিস করেন, আপনার বডিকে যদি অ্যানালাইসিস করেন, তা দেখবেন যে এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে, এই সমস্ত উপাদান আমাদের ভিতরে আছে। আবার আমরা মরার পরে এই প্রকৃতির সাথে আবার বিলীন হয়ে যাব। কিন্তু এই চিরসত্য বিষয়টাকে ঢেকে রেখে ধর্ম ব্যবসায়ীরা ধোঁকা দেয়। যেমন এই 2 দিন আগে দেখলাম বরিশালে, আজ থেকে 200 বছর আগে বা 100 বছর আগে বা 40 বছর আগে এক হাফেজ সাপ মারা গেছিল, তার লাশ অক্ষত রয়েছে। কি কেরামতি, কি বাহাদুরি, কি আশ্চর্য কথা। আজকে হচ্ছে 13 তারিখ, আমি কথা বলতেছি আপনাদের সাথে। আজকে 13 তারিখ। 7 তারিখে ঈদের নামাজ পড়তে গেলাম। হুজুর বলতেছে আপনাদের ময় মুরব্বী যারা কবরে শুয়ে আছে তাদেরকে আমরা জান্নাতে পাঠিয়ে দেবো, আপনারা দান ছড়া শুরু করুন। তখন সবাই ওই যে আপনার কাপড় নিয়ে সবাই টাকা তোলা শুরু করে দিল। আর এই সময় হুজুর বললো যে আপনারা করেন, একবার আলহামদুলিল্লাহ সূরা পড়েন, 3 বার কুল্লা সূরা পড়েন, আর একবার দুরূদ শরীফ পড়েন। সবাই তো দুরূদ শরীফ পড়তেছে, আর হুজুর বলতেছে, হে আল্লাহ, অমুকের বাপরে অমুকের মারে জান্নাতে পাঠাই দেবে আগে আগে, কারণ কি সে বেশি টাকা দিয়েছে। তারপরে দ্বিতীয় নম্বরে অমুকের বাপরে আর অমুকের মারে একসাথে জান্নাতে রাখো, কারণ সে তারপর টাকা দিয়েছে। তারপরে যারা অল্প টাকা দিয়েছে তাদের কোনো খবর নেই। এগুলো পুরোপুরি ধোঁকাবাজি। হ্যাঁ, প্রকৃতির বিধান, আমরা এই প্রকৃতির উপাদানে গড়া, আবার এই প্রকৃতির যে নির্যাস, যে প্রকৃতির যে সারাংশ হতে পারে, সেটা ফল ফুল, শাকসবজি, লতা পাতা, যাই হোক, মাছ মাংস দুধ ডিম, এগুলো খেয়ে আমরা আমাদের দেহ ক্ষয় মানে পূরণ করে, পুষ্টি সাধন করে, তাই তো? অথচ এই চির সত্য বিষয়টাকে আমরা ধামাচাপা দিয়ে ফেলাই। আপনারা কখন দেখছেন যে এই যে কবরস্থানে হাজার হাজার লাখ লাখ কবর আছে, কিছুদিন পর পর কবরে হাড্ডি মাড্ডি গাড়ি দিয়ে, এরভাবে বুলডোজার দিয়ে সব তুলে অন্যত্র মাটি চাপা দিয়ে দেয় বা ফেলাই দেয়। এখানে আপনি কখনো দেখছেন যে মানুষের লাশ, জীবন্ত লাশ হয়ে গেছে? যদি থাকে তাহলে সেটা একেবারে প্রকৃতির বিরুদ্ধ কাজ। এই প্রকৃতির বিরুদ্ধ যে কথাবার্তাগুলো, এগুলো আলেমরা বলে থাকে। আর এই প্রাণ, এই এই দেহ মাটিতে থাকে, মানে কবরে থাকে, কে বলছে? কোরআন বলছে? কোরআনে তো নাই। কবরের আযাবের কথাই তো কোরআন নাই, কিন্তু এটা তারা বানাইছে। বানায় দেখলাম 3-4 গ্রামের লোক একসাথে নামাজ পড়তেছে, হুজুর একাই বলে দিল, কিন্তু ধোঁকা। আর এরা সবাই, মানে যারা এই যে 3-4 গ্রামের লোক যারা নামাজ পড়তে আসছে, এরা কিন্তু একজনও কোরআন হাদিস কিন্তু জানে না। আর যারা জানে তারা ভয়তে বলবে না, কারণ মূর্খের সংখ্যা তো বেশি। শতকরা 98% দেখবে যে কোরআন হাদিস জানেই না, অথচ তারা নামে মুসলমান, অথবা নামে হিন্দু, অথবা নামে খ্রিস্টান। এই জানতে হবে। আচ্ছা, যে কথা বলছিলাম, মূল কথা আসি, যে আজ থেকে অগণিত অসংখ্য বছর আগে, অর্থাৎ তখন খ্রিস্টাব্দও ছিল না, তখন খ্রিস্টপূর্বাব্দও ছিল না, তখনকার মানুষেরাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করত। আপনি দেখেন না যে বিভিন্ন গাছপালা, বিভিন্ন নদী, সাগর, পাহাড়, সূর্য, চন্দ্র, বিভিন্ন শক্তিকে তারা কি করত? সম্মান করত, যে তোমরা সৃষ্টিকর্তা নও, তবে সৃষ্টিকর্তারই অংশ, এরকম যাই হোক। যেটা বলছিলাম যে গিলগামেশ হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ। তারা সৃষ্টির দেবতাকে বলতো আনু। আনু মানে কি? আল্লাহ। আনু মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা বা গড বা ঈশ্বর। এটা হচ্ছে আপনার খ্রিস্টপূর্ব
আপনার 2350 সালের ঘটনা। গিলগামেশ ছিলেন উরুকের রাজা। এটা হচ্ছে আপনার উরুক রাজ্যের কোথায় বলতেছি, এটা হচ্ছে আপনার বর্তমানে যে ইউফ্রেটিস, টাইগ্রিস বা দজলা ফোরাত যে নদী, যেটা কোরআনেও আছে, দজলা ফোরাত নদীর কথা কোরআনে আছে। তো এই গিলগামেশ ছিলেন এই উরুকের রাজা, উরুকের রাজা ছিলেন গিলগামেশ। এই উরুকটা কোথায়? আমাদের কোরআন শরীফে এবং তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে যে ইব্রাহিমের কথা বলা আছে, এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান হচ্ছে এই উরুক, মেসোপটেমিয়া, অর্থাৎ দুই নদীর, মেসোপটেমিয়া সাধারণত দুই নদীর মধ্যবর্তী স্থল আর কি। তো এই দজলা ফোরাত যে নদী, এই দুই নদীর মাঝখানে এই মধ্যবর্তী এই জায়গার নামে হচ্ছে এই উরুক। এখানে একটা রাজ্য আছে, উরুক রাজ্য। হ্যাঁ, তো এখানে ব্যাবিলন, ব্যাবিলন নাম শুনছি না? ব্যাবিলন, ব্যাবিলনের দরজা বা ব্যাবিলনের দজলা ফোরাতের যে মধ্যবর্তী অঞ্চল, একে বলা হতো বাব-ইল। বাব অর্থাৎ দেবতার, ইলমাল নগরী, দেবতাদের নগরী। বাবিল শব্দ তো দেবতাদের নগরী আর কি। বাবেল শহরের নাম আমরা সবাই জানি। যাও, সেখান থেকে বাবেল, বাবেল থেকে আপনার মেসোপটেমিয়া ইত্যাদি ইত্যাদি। এখন এই উরুকে সুখ ছিল না, উরুকে সুখ ছিল না। সুখ কেন ছিল না, কী কারণে ছিল না, সেটি নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে এই গিলগামেশের বাবা ছিলেন একজন ধর্মযাজক। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন আব্দুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর গোলাম বা আল্লাহর এরকম সুন্দর। তারপরে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টা, তারও বাবা ছিলেন একজন পুরোহিত। ভালো, বাবা ধর্মযাজক লুগালবান্দা। গিলগামেশের যে বাবা, গিলগামেশের বাবার নাম ছিল লুগালবান্দা। তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং তার স্ত্রী দেবী নিনসাল, তিনি ছিলেন দেবী, তো বোঝেন না, স্বর্গীয় দেবী। স্বর্গে তো কোনো কলুষতা নাই, কোনো মলিনতা নাই, কোনো খারাপ কিছু নাই। তো এই স্বর্গীয় দেবী নিনসাল, এই স্বর্গীয় দেবী নিনসালের সাথে এই লুগালবান্দার কী হয়, বিবাহ হয়। আর এই দুইজনের সমন্বয়ে সৃষ্টি হয় বা জন্ম হয় এই গিলগামেশের। ফলে এই গিলগামেশের মধ্যে কিছুটা দেবতাদের গুণ ছিল, যেহেতু মা স্বর্গীয় দেবী আর বাবা ছিলেন লুগালবান্দা, মাটি দিয়ে তৈরি। ওই যে পৃথিবীর প্রথম মানব মাটি দিয়ে তৈরি, তাহলে লুগালবান্দা মাটি দিয়ে তৈরি। তাহলে এই স্বর্গের গুণ আর এই মত্তের যে অগুণ, এই গুণ আর অগুণ মিলে তার মিশ্রণে হয়েছে এই গিলগামেশের জন্ম। ফলে গিলগামেশের মধ্যে ভালো গুণও আছে, আবার মন্দ গুণও আছে। তাই এই গিলগামেশ কিছুটা মানুষ আর কিছুটা দেবতা, বাবার গুণে মানুষ আর মায়ের গুণে দেবতা, মিশ্রণ। গিলগামেশ একদিকে যেমন খুব মহৎ ছিল, অন্যদিকে নিষ্ঠুর ছিল। এই গিলগামেশ কী করতে জানেন? অন্যান্য দেবতাদের মধ্যে দেখবেন, দেবতাদের মধ্যে একটু আলুর দোষ আছে, আলুর দোষ। তো ঠিক গিলগামেশের বেলাও তার ব্যতিক্রম ঘটে নাই। এই গিলগামেশের নির্দেশ ছিল যে যদি কোনো মেয়েকে বিবাহ দিতে হয় আমার রাজ্যে যদি কোনো মেয়েকে বিবাহ দিতে হয়, তাহলে সেই মেয়েকে আমার বিছানায় থাকতে হবে। আমার বিছানায় থাকার পরে আমি তাকে অনুমতি দেবো বিবাহের। আমার অনুমতি ছাড়া কোনো মেয়ের বিবাহ হবে না। তো মানুষ দেখলো না না না, এটা ভারী অন্যায়, তাই না? যত ইনটেক প্রোডাক্ট গিলগামেশ রিজেক্ট করে দেবে। ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিটস, ইজন্ট ইট? তো মানুষ তো ভীষণ রাগান্বিত, খেপা, কিন্তু দেবতা গিলগামেশ তো আবার রাজা, তার প্রতি কিছু কথা বলাও যাবে না, বললে কল্লা থাকবে না, বুঝলেন না? কি মুশকিল। শেষ পর্যন্ত মানুষ বিরক্ত হয়ে গেল। বিরক্ত হতে হতে এক পর্যায়ে শহরের একটা মন্দির আছে, তখন তো
ঘন জঙ্গলে পৃথিবী মোড়া ছিল, শুধু বন জঙ্গল আর বন জঙ্গল। তো তারা কী করলো, দেবী আনুর কাছে বিচার চাইল, সেই সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে বিচার চাইল, হে আল্লাহ তুমি বিচার করো। গরিব মানুষেরা দেখবেন যে ওরা থানায় গেলে বিচার দিতে পারে না, কারণ টাকা নেই, কোর্টে গেলে তো বিচার চাইতেই পারে না, টাকা নেই, আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়। কী করে কি এই মানুষেরা কী করলো, সেই মন্দিরে গেল, মন্দিরে গিয়ে তারপরে সেই স্বর্গের দেবতা যিনি আনু, তার কাছে প্রার্থনা করলো যে হে আনু, তুমি এই গিলগামেশের বিচার কর। অপরদিকে আনু কি করলো, ওই যে স্বর্গের দেবতা যিনি আল্লাহ, তিনি দেবী আরুরুকে ডাকলেন। ঈশ্বর আনু দেবী আরুরুকে ডাকলেন, আর ডাকার পরে বলেন যে তুমি করো, কাদা দিয়ে একটা মানুষ তৈরি করো। এই কাহিনীটা আগে আসবে, পরে চলে আসছে ভুলক্রমে। যাক, তো দেবী আরুরুকে ডেকে তিনি বলেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। সে কি করলো, এখানে আমার ভুল হয়ে গেছে, বুঝছেন, এটা নোট করা, তো আমার হাতে নোট দেখছেন না। সেটা হচ্ছে যে সৃষ্টির প্রথমে যখন সৃষ্টির সূচনা হয়, তখন দেবী আরুরু কাদা দিয়ে মানুষ তৈরি করছিলেন। তারপরে যা হবার দায়িত্ব হলো আপনারা জানলেন এত সময়। এরপরে যখন গিলগামেশ যখন বাড়াবাড়ি শুরু করে দিল, তখন তিনি কী করলেন, তিনি আবার ওই দেবী আরুরুকে ডাকলেন, বললেন যে তুমি আর একটা মানুষ তৈরি করো। এনকেদু নামে সারা শরীরে লোমে ঢাকা এক মানুষ তৈরি করলো। তার ছিল গিলগামেশের সমান শক্তি। এনকেদু বনে বড় হতে লাগে। এক শিকারী সূর্য দেবতা শামাসকে এই প্রাণী সম্পর্কে জানায়। এই গিলগামেশ যেহেতু অত্যাচারী হয়ে গেল, তো এই গিলগামেশকে সাহায্য করার জন্য আর একটা মানুষ অর্থাৎ এনকেদুকে তৈরি করলেন। তো এই বনের মধ্যে সে বড় হচ্ছিল, কিন্তু একজন শিকারী এই খবরটা এই গিলগামেশের কাছে জানাই দেয়। তখন দেখি গিলগামেশ কী ব্যবস্থা নেয়। তো এই গিলগামেশের শরীরে ছিল মানে লোমে ঢাকা, যদিও সে মানুষের মতো, কিন্তু লোমে ঢাকা ছিল। তো গিলগামেশ কী করলো, এক নারীকে পাঠালো, যেহেতু পুরুষ হলে তো নারীর প্রতি আকর্ষণ, তাই না, এই বিষয়টা গিলগামেশ জানতো। এজন্য এক সুন্দরী, অপরূপা সুন্দরী এক নারীকে পাঠানো হলো বনে, যাতে সে কৌশল করে ওকে শিকার করে লোকালয়ে নিয়ে আসতে পারে। তো এই শামহাট মন্দিরে এক নারীকে পাঠায়। শামহাট মন্দির, আমরা যেমন মসজিদে যাই না, মসজিদে যাই, মিশরীয়রা আজ থেকে 7,500 বছর জিগরাতে যে আরাধনা করতো, ঠিক ওরকম কি শামহাট মন্দির, তখনকার যে মন্দিরে তারা আরাধনা করতো সৃষ্টিকর্তা, সেটা ছিল শামহাট মন্দির। তো এই মন্দিরে এক নারীকে পাঠায় মন্দির থেকে। তো সে কী করলো, গিলগামেশের কাছে অনুমতি নিয়ে পরে এই এনকেদুকে শিকার করে লোকালয়ে নিয়ে আসে আর কি। লোকালয়ে নিয়ে আসার পরে এই এনকেদুর সাথে গিলগামেশের যুদ্ধ শুরু হয়ে গেল। কারণ এই যে এনকেদু, সে তো অন্যায় পছন্দ করে না, কিন্তু গিলগামেশ অন্যায় করে, ওই যে নারীদেরকে ভোগ করে অন্যায়ভাবে। এই যুদ্ধ শুরু হয়ে গেল, এবং যুদ্ধের এক পর্যায়ে কেউ কাউরে হারে না, সমানে সমান। তারপরে স্যালেন্ডার করলো এবং বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে এখন রাজার যা কাজ, রাজা কী করলো, রাজা এই বনের রাজা হোমবাবাকে হত্যা করে। হোমবাবাকে হত্যা করে সেই বনের যত কাঠ আছে সব কেটে 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 সে শহর তৈরি করে, শহর, বিশাল শহর তৈরি করে।
তো এই দেবতারা অর্থাৎ স্বর্গীয় দেবতা যারা, তারা এই হোম বাবাকে দায়িত্ব দিছিল এই বন রক্ষা করার জন্য। এখন তাকে তো হত্যা করা হয়েছেই, এবং এই হোম বাবার যে 7টা সন্তান ছিল তাদেরকে হত্যা করে ফেলানো হয়। ভারী অন্যায় না? কয়লা ধুলে ময়লা যায় না, ব্ল্যাক হুইল টেক নো দ্য হুল, জানেন তো? কয়লা ধুলে কেউ ময়লা যায় না, কিন্তু গিলগামেশের সেই স্বভাব কিন্তু পাল্টাচ্ছে না। সে বন উজাড় করলো, বনের রাজা হোম বাবাকে হত্যা করলো, তার 7টা ছেলেকে হত্যা করলো, হ্যাঁ। আর অন্যায় তো ওই যে নারীদের ভোগ করতোই, অন্যায়ের পর অন্যায় করেই যাচ্ছে। এখন হোম বাবা তো চুপ, কারণ তাদের তো বন্ধু, সে তো কিছু বলবে না, তাই না? বন্ধু যত অন্যায় করলেও আমার বন্ধু, এরকম তো আর কি, যা বর্তমান সমাজে প্রচলিত আছে। তো গিলগামেশ কী করলো? গিলগামেশ দেবী নিনসালের সাহায্যে দেবতাদের সন্তুষ্ট আদায় করে নেয় সূর্য দেব শামসের মাধ্যমে আর কি। গিলগামেশ 5টা স্বপ্ন দেখে, অর্থাৎ 5বার যজ্ঞ। বন্ধুরা, এই যে 5টা স্বপ্ন, এই সম্বন্ধে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে গিলগামেশ তো একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, একটার পর একটা অন্যায় করে যাওয়ার পরে সে সূর্য দেবতার সাহায্য নিয়ে এই বনের রাজা হোম বাবাকে হত্যা করে, তার ছেলেকে হত্যা করে এবং গাছ কেটে আনে এই অন্যায়গুলো করতেছিল। তখন দেবতার অসন্তুষ্ট হয়ে গেল। তখন শামাস অর্থাৎ সূর্য বলো যে তুমি একটা কাজ করো, তুমি প্রার্থনা করো, প্রার্থনা না করলে তোমার কিন্তু খবর আছে, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। তখন সে 5টা স্বপ্ন দেখে, 5ভাবে সেই সৃষ্টিকর্তার আরাধনা করে, অর্থাৎ আনু, যিনি সৃষ্টিকর্তা, আনুর আরাধনা করে। যেমন আমরা পাপ করলেই আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি। আদম হাওয়া জান্নাতে নিষিদ্ধ গন্ধ ফল খেয়ে অন্যায় করেছিল, তারপরে আল্লাহর কাছে মাপ চাইলেও আল্লাহ মাফ করে দেন, তাই না? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়। তো এখানেও গিলগামেশরাও মাফ করে দিছিল, অনেকটা এরকম ইঙ্গিত পাওয়া যায়। তো সূর্য দেবতার আশীর্বাদে হোম বাবা সহ তার 7 পুত্রকে হত্যা করে এবং অনেক গাছ কেটে এনে তারা কী করে? শহর গড়ে। এদিকে দেবী ইশরাত গিলগামেশে প্রেম নিবেদন করে। ইশরাত নামে একজন দেবী ছিল। তো এই দেবী কী করলো? গিলগামেশকে বলে তুমি আমাকে বিবাহ করো, হ্যাঁ। কিন্তু এই গিলগামেশ কী করলো? সেই দেবী ইশরাতের যে আবেদন বা প্রেমের আবেদন, সেটা সে প্রত্যাখ্যান করলো, মানলো না। তখন এই দেবীও গেল খেপে, কি তুমি একটার পর একটা অন্যায় করে যাচ্ছ, হ্যাঁ। তোমার এই অন্যায়গুলো ক্ষমা করতে পারতাম, তাই না? অন্তত দেবীদের সাথে বিবাহ সাথে করলে, তাদেরকে ঘর সংসার করলে, তাই না? কিন্তু তুমি অন্যায় করবা, এটা মানে নেওয়া যায় না। তো এই দেবী ইশরাত সেই স্বর্গের পিতা আনুর কাছে নালিশ করলো, একদম সরাসরি আনুর কাছে নালিশ করলো যে জীবিতকে মৃত ঘটান আর মৃতকে জীবিত ঘটান। মানে আনুর এত ক্ষমতা যে তিনি একমাত্র যিনি মৃতকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত করতে পারেন। আনু মানে সেই আল্লাহ, অল ইন অল, যিনি আর কি, গড, ঈশ্বর, মাবুদ যাই বলেন। তো ঈশ্বর বলল যে দেখো গিলগামেশ, তুমি যদি ভালো না হও, আমি অনেক সুন্দর করে মানুষ সৃষ্টি করছি, তোমাকেও সৃষ্টি করছি, তুমি যদি ভালো না হও তাহলে একেবারে সব ধ্বংস করে দেবো, তোমারও ধ্বংস করে দেবো, পৃথিবী ধ্বংস করে দেবো। ওই যে নূহ আলাইহিস সালাম বলছিল, মনে আছে? নূহ আলাইহিস সালাম বলছিল আল্লাহ যে হে নূহ, ওই এই জাতি তো ভালো হবে না, এদেরকে আমি ধ্বংস করে দেবো। সেই কাহিনীর একটা আভাস এখানেও পাওয়া যায়। তো আল্লাহ কী করলেন? দুর্ভিক্ষ এবং মানে বন্যার ভয় দেখালো যে তুমি যদি ভালো না হও। আবার আমরা যদি সনাতন ধর্মে যাই, তো সেখানে কিন্তু আল্লাহ পাক ভয় দেখাইছিল এইটারে, ওই কংসরে আকাশ থেকে একটা দৈব বাণী, অদৃশ্য বাণী আসলে, হে কংস, তোমাকে বারবার বলেছি তুমি ভালো হও, তুমি ভালো হও নাই, তোমাকে বলিবে যে গোকুলে বাড়িছে, অর্থাৎ তোমাকে আমি ধ্বংস করে দেবো শ্রীকৃষ্ণের মাধ্যমে। শ্রীকৃষ্ণকে আমি গোকুলে বর্ধন করছি। কাছাকাছি একটা ইঙ্গিত পাওয়া যায়। যাক, তো দুর্ভিক্ষের ভয় দেখায় এবং স্বর্গীয় ষাঁড় দাবি করে এবং ষাঁড় রুকে পাঠালে তা হত্যা করা হয়। এবার
গিলগামেশকে তো ভয় দিলেন আল্লাহ, পরে একটা ষাঁড় পাঠালেন। ষাঁড় পাঠালেন কীভাবে বলবো? ওই যে আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে সৃষ্টিকর্তা দেবী আরুকে বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। সেই দেবী আরুকে আবার ডাকলেন, দেবী আরুরু বললো যে এই যে আমি, তুমিই করো, একটা ষাঁড় বানাও, শক্তিশালী ষাঁড়। ষাঁড়ের মাথায় থাকবে শিং, একেবারে যাতে ফুটুস করে গুতা মাইরে গিলগামেশের পেট ফুটো করে দিতে পারে, অথবা জোরে ঠাস দিয়ে তাকে ব্যথা দিতে পারে, যাতে সে শিক্ষা পায়। তারপরে তিনি একটা ষাঁড় তৈরি করলেন। কিন্তু দেখেন, যে ষাঁড়টা তৈরি করেছে আপনার গিলগামেশকে সাহায্য করার জন্য, এই ষাঁড়টাকে হত্যা করলো কে? এই গিলগামেশের বন্ধু ওই যে এনকেদু, ওই যে এনকেদু। কারণ এনকেদুকে বানানো হয়েছিল এই গিলগামেশের সাহায্য করার জন্য। কিন্তু গিলগামেশ কী করলো? এনকেদু কী করলো? এনকেদু গিলগামেশের সাহায্য না করে বরং তার সাথে বন্ধুত্ব পাতালো। এটা ভারী অন্যায় না? তারপরে সে কী করলো? এই ষাঁড়ের হৃৎপিণ্ড সূর্যকে অর্থাৎ শামাসকে দেয়, জবাই করে এই ষাঁড়ের যে হৃৎপিণ্ড ঈশ্বরকে দান করে। ফলে অন্য অন্য দেবতারা অসন্তুষ্ট হয়ে যায় এবং এই এনকেদুর মৃত্যু ঘটে। এনকেদুর মৃত্যু ঘটলো ওই ষাঁড় মারার কারণে। তখন বন্ধুর শোকে আবার গিলগামেশ ক্লান্ত। এখানে একটা বিষয় শিক্ষণীয়, সেটা হচ্ছে যে আল্লাহ কিন্তু সহজে গিলগামেশকে হত্যা করতেছে না, কারণ অনেক স্বাদ করে বানাইছে, তো ইচ্ছে করলে ধ্বংস করে দিতে পারতেন। তারা বারবার শিখিয়ে দিচ্ছে এবং তাকে সতর্ক করতেছে তুমি ভালো হও, ভালো হও, ভালো হও। কিন্তু দেখা গেল যে ভালো হলো না। এই গিলগামেশ বন্ধুর শোকে কী হলো? চুল ছিঁড়তে থাকে, চুল, নিজের চুল। কী করলাম, ষাঁড়টাকে কেন মারলো? হ্যাঁ, ষাঁড়ে কি দোষ করছে? তারপরে বনের রাজা হোমবাবাকে কেন হত্যা করলাম? বনের রাজা হোমবাবার 7 ছেলেকে কেন হত্যা করলাম? কী অপরাধ ছিল? মানে অন্যায় করার ফলে তার মধ্যে যে একটা অনুশোচনা, তার মধ্যে অন্যায় করার পরে তার মধ্যে যে ভীরুতা, কাপুরুষতা, দুর্বলতা, হীনমন্যতা, হ্যাঁ, যে একটা মানে কি বলবো, একটা কষ্ট, সেটা শুরু হয়ে গেছে। তো বন্ধুর শোকে যখন এনকেদু একেবারেই ভেঙে পড়ছে, তখন সে চিন্তা করলো যে এই মৃত্যু থেকে ফিরে আসার মতো কোনো কি পথ নাই? মৃত্যুর থেকে কি পরিত্রাণের কোনো সুযোগ নাই? তখন লোকে বলাবলি করলো যে শুনছি যে একটা আবে হায়াত আছে, আবে হায়াত, আবে হায়াত খাইলে নাকি মানুষ আর মরে না, অমরত্ব লাভ করে। যেমন আমাদের ইসলাম ধর্মের ওই যে খাজা খিজির, নবী খাজা খিজির, উনি পানির তলে বর্তমানে জীবিত আছেন, এটা কোরআন হাদিস থেকে বলা যায়। তো তিনি নাকি আবে হায়াত খাইছিলেন, তিনি খাইছিলেন আর তার বন্ধু খাইছিল আবে হায়াত, এজন্য তিনি অমরত্ব লাভ করছেন এবং তিনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। এর একটা কাহিনী আছে, যদি আপনারা জানতেন। যাক, তো বললো হ্যাঁ শুনছি অনেকে অমরত্ব লাভ করছে, আর এই আবে হায়াত খাইলে নাকি মানুষ আর মরে না, অমরত্ব লাভ করে, এটাও শুনছি। এখন কোথায় আবে হায়াত পাওয়া যায় এটা তো জানি না। যেমন পরশ পাথরের ছোঁয়ায় সমস্ত লোহা নাকি স্বর্ণ হয়ে যায়, কিন্তু এখন পরশ পাথর কোথায় পাওয়া যায় তা তো আমরা জানি না। আর যারা এর সন্ধান পাইছে তারা তো ধনী হয়ে গেছে। যাক, তো এই গিলগামেশ কী করলো? খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে লোকজনে বললো হ্যাঁ এই পৃথিবীতে একবার একটা মহাপ্রলয় হয়েছিল, এক মহাপ্লাবন হয়েছিল। সেই প্লাবনের হাত থেকে একজন পুত্রাবিষ্টিন তিনি বেঁচে গিয়েছিলেন, তার কাছে অমরত্বের সন্ধান আছে। বলে তিনি কোথায় থাকেন? বলে তিনি তো লোকালয়ের বাইরে, সেই 7 সমুদ্র 13 নদীর পারে বহু দূরে, হ্যাঁ, আর এক অমরত্বের দ্বীপে, যেখানে গেলে মানুষ অমরত্ব লাভ করে, সেখানে তিনি থাকেন। তো পুত্রাবিষ্টিন কী করলো? রওনা দিল সেই পুত্রাবিষ্টিনের বাড়িতে। এক বয়স বৃদ্ধ, এখানে বৃদ্ধ বলতে মানে জ্ঞানীদের ইঙ্গিত করে, জ্ঞানী, কারণ বয়স যতই বাড়ে মানুষের জ্ঞানের পরিধি তত বাড়তে থাকে। তো এক বৃদ্ধ সন্ধান দিল যে পুত্রাবিষ্টিন তিনি ছিলেন সৌভাগ্যবান, কারণ মহাপ্লাবনে তিনি রক্ষা পেয়েছিলেন
তিনি পৃথিবীর শেষ প্রান্তে, পৃথিবীর একেবারে সর্বপ্রান্তে শেষ প্রান্তে এক দ্বীপে বাস করে। বহু বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। সেখানে গিয়ে সহজে যেতে পারে না, আর সেখানে গেলে সহজে ফিরেও আসে না। যা থাকে, মৃত্যু তো হবেই, আমি রওনা দেব। যাক, তিনি যাত্রা শুরু করেন। দুই চূড়া বিশিষ্ট পাহাড় পার হয়ে একমাত্র খেয়ার মাঝি উষা নাবিকে বলল, একটা বৈঠা ব্যবহার করতে হলে একবার করবেন, দ্বিতীয়বার করা যাবে না। এভাবে 120টা বৈঠা, মোট 120টা বৈঠা সে তৈরি করে এবং নৌকায় সে পাড়ি দেয় প্রত্যাবিষ্টি। এখানে আপনারা এই যে মৃত সাগর বা মৃত নদী বা অন্ধকারের নদী, এটার সাথে আমরা যদি আমাদের ইসলাম ধর্মের যে পুলসিরাত, ইহুদি খ্রিস্টান ধর্মের পুলসিরাত এবং পার্সি ধর্মের সিম্বত সাঁকো এবং হিন্দু ধর্মের যে বৈতরণী আপনি যদি মিলান, অনেকটা মিলে যায় যে এই কঠিন এবং দুর্গম এবং দুর্ভেদ্য যে প্রাচীর বা এই দুর্ভেদ্য যে কঠিন যে সাঁকো, এটা পার হয়ে সে অমরত্ব লাভ করতে হয়। ঠিক এরকমটি এই কঠিন দুর্গম অন্ধকার পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়, মানে সেই অমরত্বের দেশে। আপনি যদি পৃথিবীতে কষ্ট করেন, ক্লেশ করেন, ধৈর্য ধরেন, সৎভাবে থাকেন, তাহলে আপনার অনেক কষ্ট হবে। অনেক সৎভাবে থাকাটা বিরাট কষ্ট। আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে সৎভাবে থাকাটা এত কঠিন যে এক হাতে আগুন, হাতের তালুতে আগুন রাখলে যে কষ্ট, তার সাথে কঠিন হলো সৎভাবে থাকা। বোঝা গেছে? তো এই একই ধরনের কথা নানান ধর্মে নানানভাবে নানান কায়দায় বোঝানোর চেষ্টা করা হয়েছে আর কি। তো আসলে ভালো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হবে, তাই না? এটা আর কি। তাহলে পুলসিরাত, সিম্বত সাঁকো, বৈতরণী, তাই না? তো কুত্তাপিস্তিমের সাথে দেখা করতে হলে সেই কঠিন কালো অন্ধকার পাড়ি দিয়ে তার কাছে পৌঁছতে হবে। দেখ, সেই মহাপ্লাবন, অর্থাৎ ওই যে কুত্তাপিস্তিম যে মহাপ্লাবন থেকে বেঁচে গেছিলেন, সেই মহাপ্লাবন 6 দিনে হয়েছিল আর কি। যাক, তো এখানে আমরা যদি পৃথিবীর বিভিন্ন ধর্ম ঘাঁটি, শত শত হাজার ধর্ম ঘাঁটি, তাহলে দেখা যাবে যে গোটা পৃথিবীতে আফ্রিকা বলেন, আর আমেরিকা বলেন, আর রাশিয়া বলেন, আর চীন বলেন, আর মধ্যপ্রাচ্য বলেন, সমস্ত ধর্মেই প্রায় 300 ধর্মের মতো আমি জানি, 300 ধর্মে তো এই মহাপ্লাবনের কথা আছে। তবে ভিন্নভাবে, এক একভাবে এক এক ভাষায় লেখা আছে। সেই মহাপ্লাবন 6 দিন 6 রাত স্থায়ী ছিল। তারপরে এই পুতনাপিস্তিম কী করলো, তার পরিবার বর্গকে নিয়ে সেই নৌকা উঠলো। এইভাবে ঈশ্বর এক মহাপ্লাবন পাঠান, দেবতা এখানে দেবতার নাম আছে এনলিন। এনলিন নামে একজন দেবতা আছে, এনলিনের দেবতা আছে। তো এই এনলিন দেবতা তাদের দুঃখ কষ্ট দেখে খুশি হয় এবং তাকে বাঁচানোর জন্য একটা নৌকো পাঠায় দেয়। ইলনিনো, কেউ কেউ বলে ইলনিনো। পরে উদ্ধার করে নিয়ে যায় সেই পুতনাপিস্তিমকে। এবার আসেন, গিলগামেশ তো সেই পুত্রাপিস্তির বাড়িতে যাচ্ছে। গিলগামেশকে বলতে বলতে গিলগামেশ যখন সেই 7 সমুদ্র 13 নদী অন্ধকার পথ পাড়ি দিয়ে 120টি বৈঠে শেষ করে সেই দেশে গেল, তখন বলল, অর্থাৎ গিলগামেশ পুত্রাপিস্তিকে বলল যে আমারে অমরত্বের সন্ধান দিন, আমি অমরত্ব লাভ করতে চাই, আমি চিরকাল বেঁচে থাকতে চাই এবং আমার এক বন্ধু আছে তাকে আমি জীবিত করতে চাই।
তো পুত্রাবৃষ্টি বলবো, তুমি কি পারবা এমন কঠিন কাজ? তুমি কি মাত্র 7 দিন 7 রাত এক নাগাড়ে জেগে থাকতে পারবা? তো গিলগামেশ বলে, হ্যাঁ পারবো, পারবো না কেন, হয়তো কষ্ট হয়, পারবো। ঠিক আছে, দেখি। তো উনি তো রাজা, তারপরে এত কষ্ট করে গেছে, উনি 2 দিন যাইতেই ঘুমাইয়া অচেতন হয়ে গেছে। তারপরে ঘুম থেকে যখন উঠলো তখন বলো যে আমি আগেই বলছিলাম যে তোমার দ্বারা এগুলো হবে না, এটা কঠিন কাজ, এগুলো কোটিতেও একজনের পক্ষে সম্ভব না, কঠিন। অমরত্ব লাভ করা বড় কঠিন কাজ, তুমি অনার্থকে পরিশ্রম করলে, তুমি যাও, তোমার কাছে চলে যাও। তো এই কথা শোনার পরে পুত্রাবৃষ্টির স্ত্রী আবার মাইন্ড করলো, হ্যাঁ বেচারারে এত কষ্ট করে, হ্যাঁ আবার তুমি ফেরত দিচ্ছ, হ্যাঁ এত কষ্ট করে কেউ আইসে আগে জীবনে আসে না, উনি আইসে যাও, ওনার একটা ব্যবস্থা করো। তো বলো ঠিক আছে, তুমি দাও। তখন এই পুত্রাবৃষ্টির স্ত্রী বললো যে আচ্ছা বাবা, তোমার দুঃখদের উনার পাষাণ হৃদয় না করলেও আমার কষ্ট হচ্ছে, আচ্ছা তোমাকে আমি বলে দিচ্ছি কীভাবে অমরত্ব লাভ করা যাবে। তখন বলো যে তুমি এই সাগরের গভীরে ডুব দাও, এই সাগরের গভীরে ডুব দাও, ডুব দেওয়ার পরে এক প্রকার পাবা, তুমি লতা পাবা, ওই লতা খেলে তুমি অমরত্ব লাভ করবা। তখন কি করলো গিলগামেশ, তার পায়ে পাথর বেঁধে সেই সাগরের অতল তলে চলে গেল। বাসি মরি, আল্লাহর ইচ্ছা, মানে আনুর ইচ্ছা। আমরা তো আল্লাহ, আর এই গিলগামেশে বলা হয় আনু। যাক, সে পায়ে পাথর বেঁধে সাগরের গভীরে চলে গেল। পরে ওই যে জীবনলতা যেগুলো খাইলে অমরত্ব লাভ করা যায়, সেই পাথরগুলো তুলে নিয়ে আসলো, এই গাছগুলো তুলে নিয়ে আসলো। গাছগুলো তুলে নিয়ে সে তো মহা উল্লাস, সে পুত্রাবৃষ্টি এবং তার স্ত্রীর কাছে বিদায় নিল যে আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার এই অমরত্ব লাভের সন্ধান দিয়ে দিয়েছেন, আমি এখন বাড়ি যাচ্ছি, এই গাছ খেয়ে অমরত্ব লাভ করব। আচ্ছা, সে পথে মধ্যে রওনা দিল। রওনা দেওয়ার পরে পথে মধ্যে ওই যে জীবনলতা ওটা এক জায়গায় রেখে গোসল করতে যায়। গোসল করতে গেলে বনের থেকে এক সাপ এসে ওই জীবনলতা খেয়ে যায়, খেয়ে সেখানে খোসা পাল্টাইয়ে সে নবযৌবন প্রাপ্ত হয়ে, অর্থাৎ অমরত্ব লাভ করে সে জঙ্গলে চলে যায়। এখানে যে সাপের কাহিনী, এই যে কোরআনে সূরা আল বাকারা কিন্তু সাপের কাহিনী আছে, সাপ মুর। এই সাপে যে আদম হওয়ার অমরত্ব দ্বারে বাধা দিছিল, আর এখানেও সেই একই কথা দেখা যাচ্ছে, গিলগামেশের যে অমরত্ব লাভে এই সাপে বাধা দিছিল, এই ইঙ্গিতগুলো পাওয়া যায়। তারপরে এখানে আসেন একটা বিষয়, সেটা হচ্ছে যে দেবী নিন্তি সৃষ্টি হয়েছিল দেবতা এনস্কির পাজরের হাড় থেকে। এখানে আমার মনে হয় যে এই যে নিন্তি, এখানে নিন্তি বলতে হাওয়া, আর এনস্কি বলতে আদমকে বোঝানো হয়েছে। আমরা জানি যে আদমের হাড় দ্বারা হাওয়াকে সৃষ্টি, তো এখানেও সে কথা বলা আছে, দেবী নিন্তি সৃষ্টি হয়েছিল দেবতা এনস্কির পাজরের হাড় থেকে, সেই ইঙ্গিত পাওয়া যায়। তারপরে উরুকের চার পাশে দেওয়াল তৈরি করে 126, উরুকের যে উরুক রাজ্য, যেটা আর কি ইউফ্রেটিস টাইগ্রিস নদীর পাশে ব্যাবিলনে যে রাজত্ব, এই উরুক রাজ্য এর চারপাশে দেওয়াল তৈরি করে, ওই যে কাঠ কেটে 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 126 বছর রাজত্ব করছিল এরা, ওই যে গিলগামেশ। মৃত্যুর পর ইউফ্রেটিস নদীর তলদেশে গিলগামেশের কবর দেওয়া হয়। কি বুঝলেন? এটা আমি তো আর কি বলবো, আমি তো আর ঈশ্বরের দেবতা না, দুনিয়ার সব কথা আমি বলে দিতে পারবো না, আমার ভুলও হতে পারে। তো এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে উরুকের চারপাশে দেওয়াল তৈরি করে 126 বছর গিলগামেশ রাজত্ব করছিল। মৃত্যুর পর ইউফ্রেটিস নদীর তলদেশে গিলগামেশের কবর দেওয়া হয়েছিল। এটাকে বলে, আচ্ছা, ওই যে আমি যে বনের কথা বললাম, যে বনের ভিতরে, তো ওই বনটার নাম হচ্ছে সিডার বন, আমি বলতে ভুলে গেছি। আর প্রেমের দেবী হলো ইস্টার, তার নামও বলতে ভুলে গেছি। তারপরে ওই যে সাগর, রাতের অন্ধকার সাগর পার
করে দেওয়ার যে নাবিক ছিল সে হলো উষা নাবি, তার কথাও বলতে ভুলে গেছি। আর ওই যে গিলগ্যামেশের যে ট্যাবলেট ক্যাপসুলগুলো, যেগুলো সিলেট, যেগুলো সেগুলো সুমেরীয় সভ্যতার কিউনিফর্ম বর্ণমালায় লিখিত, এগুলো এখনও সংরক্ষিত আছে। মানে এই যে সিলেটগুলো, এই যে মাটির পোড়া যে ফলকগুলো, এটা যে কবে কারা কখন কীভাবে লাগছে সেটা বলা কঠিন, তবে সেই লেখানিগুলো এখন আছে। এটা পাঠ উদ্ধার করে যে গ্রন্থ লেখা হয়েছিল সেটা হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগ্যামেশ বাংলাও পাওয়া যায়, আপনারা লাইব্রেরিগুলোতে খোঁজ করলে লাইব্রেরিতে খোঁজ করলে আপনারা এই গিলগ্যামেশের গ্রন্থটা পেয়ে যাবেন এবং পড়ে নিয়ে একটা ভিডিও আলোচনা করার সময় আমি একটু সিরিয়াস দিচ্ছি। এটা আমি বুঝতেছি, আমি সুন্দর করে বলতে পারি নাই, যে যা বোঝার বুঝবেন, যদি কোনো গালি দেন দিতে পারেন, আর না দিলে আমি খুশি হব আর কি। আচ্ছা, ওশান অফ ডেথ মৃত সাগরের ওপারে। উটনা পিস্তিম বা পুতনা পিস্তিম, এরকম কিছু একটা হবে। যাও, এই হলো বিষয়। আসলে তো বিশাল বই থেকে আমি ওই একটু করে আপনার করছি, এই নোট করে রাখছি তো, আর অনেক আগে নোটটা করছি তো, বুঝছেন না, সুন্দর করে বলতে পারলাম না আর কি। যাক, এই যে দেখেন যে সেই সৃষ্টিকর্তা, তারপরে সৃষ্টিকর্তা যে দেবতা, তারপরে গরু, মাটি দিয়ে মানুষ তৈরি, তারপরে দেবতাদের অসন্তুষ্টি, 5 ওয়াক্ত নামাজ, এই যে 5টা স্বপ্ন, তারপরে আপনার সেই সাপে অমরত্ব নষ্ট করে দিল, তারপরে আবার স্বর্গ ত্যাগ করে পৃথিবীতে চলে আসা লাগলো। এই যে কাহিনীগুলোর সাথে কি জানি একটা অদৃশ্য একটা মিল রয়ে গেছে। তো এই গল্পগুলো যে কতকাল আগে যে সৃষ্টি হয়েছে সেটা সৃষ্টিকর্তা ছাড়া দ্বিতীয় কেউ পক্ষে বলা সম্ভব না। তো আমি যেটা বলি মাঝে মাঝে সেটা হচ্ছে যে আমরা সৃষ্টি আর আমাদের একটা স্রষ্টা আছে, সেটা কোনো সন্দেহ নাই। আর ধর্ম বলতে কর্মই ধর্ম। আপনি মুখে বললেন যে আমি চাঁদের দেশে যাব, চাঁদের দেশে গিয়ে 1 কাপ চা খাবো, চাঁদের দেশে গিয়ে আমি 1 কাপ চা খাবো, তাই না? এবং অনেক কথা বলা যায়। একটু গল্প বলি শোনেন। একবার এক মোড়লের ভীষণ অসুখ হলো। ভীষণ অসুখ হলো। অসুখ হওয়ার পরে কবিরাজ আসলো। কবিরাজ আসার পরে কবিরাজ দেখলো যে রোগের অবস্থা তো ভালো না, বাঁচবে না। উনি তো এই বিষয়ে পারদর্শী, অভিজ্ঞ কবিরাজ। তো উনি মনে মনে চিন্তা করলো কী করা যায়। তখন ওনার ছেলেদেরকে বলা, দেখেন আপনার বাবের তো কঠিন জটিল অবয়ব, এটার জন্য কি কি লাগবে জানেন? কি লাগবে মানে কবিরাজ তো তার নিজের সম্মান খোয়াতে রাজি না, ফিরে চলে যাবে তা তো হয় না, আপনি চিকিৎসা দিতে পারেন না। তো বলো যে আপনার বাপের তো জটিল অসুখ, আপনার বাপের জন্য কী কী লাগবে বলি। উড়ে যায় বক তার গুদের রস, মানে উড়ে যায় বক তার গুদের রস, নাই গাছের পাতা আর রৌদ্রের গোড়া। রোদের গোড়াও হয় না, নাই গাছ, যে কোনো যে গাছই নাই তার গোড়া হবে কি থেকে, তা হবে না। আর উড়ে যাচ্ছে বক, আকাশে বক চলে যাচ্ছে, সেটা ধরা আর তার গুদের রস ছিঁড়ে নিয়ে খসানো, আসলে 3টের একটাও সম্ভব না। বোঝা গেছে সেটা পুরোটাই সম্ভব না। আমি কে, হু আই অ্যাম, হুইচ প্লেস আই হ্যাভ কাম ফ্রম। আমি কে, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম, কীভাবে আসলাম, কে পাঠালো, কেন, আমরা কিছুই জানি না। এটা পৃথিবীতে 800 কোটি মানুষ প্রত্যেকের ভাবনা।
আমি কে তাই তো আমি জানি না, কিন্তু আমি আইসে পৃথিবীতে আইসে কী করি, এই পৃথিবী কিন্তু আমার আপন ঠিকানা না। কামড়াকামড়ি করি, কামড়াকামড়ি করি, হ্যাঁ, সম্পদ জোগানোর চেষ্টা করি আর খাওয়ার চেষ্টা করি, বেশি খাইয়া পেটটারে মোটা বানাইয়া, হ্যাঁ, এইভাবে উকিলের মতো, হ্যাঁ, বিরাট আমি বড় একজন হয়ে গেছি, তাই না? কিন্তু আমরা আমাদের যে জ্ঞানকে কাজে লাগাই না, জ্ঞান। আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই। পৃথিবীতে যে 4315 ধর্ম, সমস্ত ধর্মই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আর বিশ্বাস করে বলে বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি। আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, ধর্মের পর কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই, এটা কোরআনের কথা। বোঝা গেছে? আমি তাই বলবো, চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, আমরা সৃষ্টিকর্তার কথা স্মরণ করে আমরা ভালো কাজ করি। ধর্মে দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, তবে ভালো কর্ম করলে জান্নাত আপনার জন্য অবশ্যম্ভাবী। হ্যাঁ, অবশ্যই আপনি জান্নাত যেতে পারবেন, শুধুমাত্র সৎ কর্ম। আর অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন, ভদ্র রাখুন, কারণ অন্য ধর্ম সম্বন্ধে আপনি হয়তো জানেন না। অন্য ধর্ম কী ভাষায় লিখিত তাই তো আপনি জানেন না, তাই না? পৃথিবীতে ভাষার সংখ্যা 7111টা, মতান্তরে 6995টা। সে যাই হোক, তো আপনার ভাষা তারা বোঝে না, আর তার ভাষা আপনি বোঝেন না, এই তো পার্থক্য, তাই না? কোরআন বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিপূরণ করিনি, এবং তাদের জন্য আছে আলাদা নিয়ম করেন, কোরআনের কথা। কিন্তু আপনি কোরআন পড়ে আপনি যদি অন্য ধর্মের প্রতি স্বীকার করেন, সেটা তো অন্যায়, তাই না? আসুন আমরা মানুষ হই, আমরা মানবিক হই। মানুষের ঘরে জন্ম নিলে কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করতে হবে, মানুষ হতে হবে। আমরা মানুষ হই, মানুষকে ভালোবাসি। হ্যাঁ, আপনি সারা জীবন সৃষ্টিকর্তার আরাধনা করে এক গ্লাস পানির সমান মূল্য দিতে পারবেন না। হ্যাঁ, তবে মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেই ঈশ্বর। দেখেন, পৃথিবীটা অনেক সুন্দর, অনেক রঙিন, অনেক মধুময়। আপনি আপনার ভিতরে যে হিংসা, ভিতরে ঘৃণা আছে, সেগুলো ঝেড়ে ফেলুন, মানুষকে ভালোবাসুন।